দুঃখের জ্বালা সহ্য করতে না পারে উল্কা বেগে ছুটতে ছুটতে যাবি ওই লক্ষিন্দরকে ধ্বংস করতে। তুই আমাকে ধরাতে কালি, যদি আমার সুততন্ত্র হরণ করতে হয় আমার সাথে করতে হবে তোমার যুদ্ধ। মা এত স্পর্ধা, তুই আমার সাথে করিবে যুদ্ধ? কালি এখনো বলছি আমাকে সহজে ধরা দে কালি। আমি সহজে দেবো না আমার সুততন্ত্র। মা আমাকে সহজে ধরা দে কালি, আমাকে সহজে ধরা দে কালি। আজ থেকে আমার কাল করবি শব্দকে চিরদিনের জন্য দান করলাম। আজ থেকে তোর সকল জ্বালা আমি অবসান করি। আজ ও কালে যায় আহাই ওকা আজ যাই গো আমার সতাহান করবোতে ও কালে যায়। আরে যেতে যেতে বারে বারে কালি পিছনেতে তাকাই গো। আজ উপনীত হলো কালি সাঁতালি পোতে ও কালে যায়। আজ ঈশানে কোণে যে কালি নিঃশ্বাস মারিল গো ও কালে যায়। ভাই লাইটটা জ্বেলে দিন, জিগনুমে লাইট লিবে আছে। আরে নাগের নিঃশ্বাসে হেন্তা উড়িয়া গো যায় গো ও কালে যায়। আরে সুতোর সঞ্চয়ে কালি বাসরে প্রবেশ হয় গো ও কালে যায়। তাই তো আমি তো বাসরে প্রবেশ করলাম, কিন্তু আমি পালঙ্কের উপরে উঠবো কেমন করে? ওই ওই তো বেহুলার মাথার কেশ ইলেকট্রিক দাদা তাই উদ্দেশ্যে বলছি ভিন্ডমি লাইনটা দিয়ে দেন। বেহুলার কেশ ধুলায় লুটা যে দাদা ইলেকট্রিক দায়িত্বে আছে। আমি বেহুলার কেশ বে আমি পালঙ্কে উঠিব। কত সুন্দর যুগল মিলন হয়ে বেহুলা লক্ষ্মীন্দর নিদ্রা যায়। আমি কেমন ভাবে লক্ষ্মীকে দর্শন করবো? মা লক্ষ্মী তো কোনো অপরাধ করেনি, আমার কাছে একটিবারে বলে দাও মা। আর চোখের জলে আমার মুখ ভেসে যায় মা। আমি লক্ষ্মীকে কেমন ভাবে দর্শন করবো একটিবারে বলে দাও। ওরে কালীর নয়নে জলে জলে আজ বুক ভেসে যায়। ওমা কেমনে দংশনে করিব মা, ওমা দুলবে লখারে গায়। ওমা মস্তকেতে দংশন করব বলে গেলাম মস্তকের কাছে। আরে মস্তকের কাছে গিয়ে দেখি মা বিয়ের টোপর আছে। গলাতে দংশন করব বলে মা
গেলাম গলার কাছে, আরে গলার কাছে গিয়ে দেখি মা বিয়ের মালায় আছে। ও মা হস্তে যদি দংশন করি বিয়ের আংটি তাই, কেমনে দংশন করি মা বলে দাও। কোমরেতে দংশন করব বলে গেলাম কোমরের কাছে, আরে কোমরের কাছে গিয়ে দেখি মা বিয়ের ঘুমসি আছে। পায়েতে দংশন করব বলে মা গেলাম পায়ের কাছে, আরে পায়ের কাছে গিয়ে দেখি মা বিয়ের আলতা আছে। হাতে পদ্ম পায়ে পদ্ম পদ্ম সারি সারি, আরে কেমনে দংশন করিব মা বুঝিতে না পারি বলে দাও। আর কোনো দোষ না পাইয়া কালী কতই চিন্তা করে, আরে লক্ষিন্দরের পদ তলে কালী বাসা বেঁধে রয়। অন্তর জামি মা মনসা অন্তর জানিল, আজ বাসরের মধ্যে মাতা মশা পাঠিয়ে দিল। আর মশারও কাহা মোড়ে লক্ষিন্দর 500 মোড়া দিল, আরে লক্ষিন্দরের পদখানি কালী মস্তকে লাগিল। আমি তো কোনো অপরাধ পাইনি বলে তোর পদে তোলে আমি বাচ্চাকে শুনেছিলাম, তাহলে কেন মোর বস্তে করলি পদাঘাত? এত অহংকার কেন লক্ষ্মী? তোর পিতার যেমন অহংকার বিনা দোষে বিনা অপরাধে মায়ের বস্ত্রকে পেরেছিল হেলতালে রাখা, তোর তেমন অহংকার বিনা দোষে বিনা অপরাধে মোর মস্তকে পদাঘাত। তবে শুনে রাখ লক্ষ্মী, সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষীর গ্রহ তারা, বিনা দোষে বিনা অপরাধে লক্ষ্মীদের মস্তকে পদাঘাত। তাই তোকে দংশন করে আমার মায়ের পূজার প্রচার করলাম এই বিশ্ব মাঝারে। আমাকে কিসে দংশন করলো? হে কি অসহ্য বিষের জ্বালা, আমি যে সহ্য করতে পারছি না। পিতা ওকে হরি রুদ্রন্ত কালো সর্পতি আমাকে দংশন করে পালিয়ে যাচ্ছি। আমি তোকে পালিয়ে দিতে পারি রে, পালিয়ে দিতে না। আমার এই বিবাহে যাতে আমি তোকে ছুঁড়ে মারলাম। সর্পটি চলে গেছে, পুচ্ছটি কাটা মাটিতে পড়ে রয়েছে। কি অসহ্য বিষের জ্বালা, আমি যে সহ্য করতে পারছি না। কোথায় রইল গো পিতা মাতা? একটিবার এসে দেখে যাও বা একটিবার এসে দেখে যাও। আমাকে যেদিন রাত কালো সর্পে দংশন করেছে মা, আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না মা। বাসুরের বাহিরে বইছে ছোড়ো বাতাস, দাঁড়িয়ে পৌরি সবাইকে ঘুমিয়ে পড়েছে, কেউ কি আমার ডাকে সাড়া দেবে না? না, বাসুরে মাঝাচ্ছে বেহুলা, একটিবার বেহুলাকে ডেকে দেখি বেহুলা আমার ডাকে সাড়া দেয় কিনা। বেহুলা একটিবার উঠে দেখো না প্রিয়া, একটিবার উঠে দেখো। আমাকে যে রাত্রে কালো সর্পে দংশন করেছে প্রিয়া, আমি যে বিষয় জ্বালানি সহ্য করতে পারছি না। বেহুলা একটিবার উঠে দেখো প্রিয়া, একটিবার উঠে দেখো প্রিয়া, একটিবার উঠে দেখো না প্রিয়া, একটিবার উঠে কথা বলো প্রিয়া। আজ দু হাতে বাড়িয়ে আমার ডাকছে মরো, হাইরিয়া হায়রে কোলে, হাইরিয়া
হতরে যেন মরণ আমাকে হাত ছাড়িয়ে ডাকছে প্রিয়া। আমি যে এই বিষের জ্বালানি সহ্য করতে পারছি না বেহুলা। দুহাতি বাড়ি ডাকছে মরণ, দুহাতি বাড়ি ডাকছে মরণ। আয় রে আয়, আয় রে কুলি, বিদায় 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 পিতারি পাপে ভূতের মরণ। হায়রে বিধান এ কেমন পিতারি পাপে ভূতের মরণ। ভেঙে গেল সব মেলা তোমার সঙ্গে জন্মে আমার আর দেখা হলো না প্রিয়া, তাই তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে প্রিয়া। বিদায় দুহাতে বাড়ি ডাকছে মরণ, দুহাতে বাড়ি ডাকছে মরণ। আয় রে করি বিদায় 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 বিদায়। আমার নিঃশ্বাস দিতে তো কষ্ট হচ্ছে কেন? পায়ের তলা হতে একটু একটু করে মাটিটা সরে যাচ্ছে। সারা পৃথিবীটা কেমন যেন বড় বড় করে ঘুরছে প্রিয়া। ওই কালির পুচ্ছ আমি তোমার অঞ্চলে বেঁধে দিয়ে গেলাম প্রিয়া। প্রভাত কালে উঠে দেখবে তোমার লক্ষ্মী তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে বেহুলা। পিতা বেহুলা তাকিয়ে দেখ একটিবার, তোর প্রাণের প্রতি তোকে ছেড়ে দিয়ে সারা জীবনের মতো অনেক দূরে চলে গেছে। হতে পারে না। তুমি কোথায় গো? দেখো না আজ নিশিতা বেগি কালে স্বপ্ন দেখেছে, আমার কিছু ভালো লাগছে না গো। তুমি কোথায়? প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ। কি গো, কি দেখছি আমি? তুমি এমন ভাবে ধুলার সহিত কেন পড়ে আছো প্রাণনাথ? ওগো একটু তুমি তাকিয়ে দেখো না, আর ঘুমিও না গো। একটু তুমি তাকিয়ে দেখো না, আমি যেন কি কালো স্বপ্ন দেখেছি আসে নিশিতে। কি আমার সাথে কথা বলেছিল প্রাণনাথ? ও বুঝেছি তোমায় বুঝি অভিমান হয়েছে। আমার রন্ধন করতে দেরি হয়েছে বলে তোমায় বুঝি অভিমান হয়েছে। ওগো আমার রন্ধন হয়ে গেছে, একটু তুমি তাকিয়ে দেখো না প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ। কি হয়েছে তোমার? তুমি কথা বলো না। কি দেখছি আমি? তোমার সর্ব অঙ্গকারে আমার নির্বর্ণ হয়ে গেছে। হতে পারে না, একটিবার কথা বলো না। ওগো তোমরা কে কোথায় আছে একটিবার এসে দেখে যাও না। আমার প্রাণনাথ যে আমার সঙ্গে আর কথা বলেছে না। প্রাণনাথ, প্রাণনাথ।
ওগো প্রাণনাথী, তুমি তো আমার কথা দিয়েছিলে প্রিয়া, এই বাঁচতে হলে দুজনে একই সাথে বাঁচবো গো। তাহলে কেন আজ তুমি আমার ছেড়ে চলে গেলে প্রাণনাথ? একটিবার তুমি কথা বলে না প্রাণনাথ, প্রাণনাথ। আমার খাঁচা ছেড়ে উড়ে গেলে ওগো আমার পাখি, আজ সংসারে একাই আমি, আজ সংসারে একা হয়ে ওই আমি কেমনে বেঁচে থাকি। খাঁচা ছেড়ে উড়ে গেলে আমার পাখি, খাঁচা ছেড়ে উড়ে গেলে আমার পাখি। এই সংসারে কেমন করে, এই সংসারে কেমন করে একা বেঁচে থাকি। খাঁচা ছেড়ে উড়ে গেলে আমার পাখি, খাঁচা ছেড়ে উড়ে গেলে আমার পাখি। আমাকে বোকা বানিয়ে চলে গেলে কোন বনে, আমায় ফেলে সুখী হবে ভেবেছিলে মনে মনে। আমাকে বোকা বানিয়ে চলে গেলে কোন বনে, আমায় ফেলে সুখী হবে ভেবেছিলে মনে মনে। আঘাত দিলে আঘাতই পাবে, আঘাত দিলে আঘাতই পাবে, নিজেকে দিলে ফাঁকি। খাঁচা ছেড়ে উড়ে গেলে ওগো আমার পাখি, খাঁচা ছেড়ে উড়ে গেলে ওগো আমার পাখি। এই সংসারে কেমন করে, এই সংসারে কেমন করে একা বেঁচে থাকি। খাঁচা ছেড়ে উড়ে গেলে ওগো আমার পাখি, খাঁচা ছেড়ে উড়ে গেলে ওগো আমার পাখি, খাঁচা ছেড়ে উড়ে গেলে ওগো আমার পাখি। কে কদে, কে কদে প্রসাদ প্রচিরি প্রতিটি গ্রন্থে প্রতিধ্বনিত হয়ে কাহর মর্মবেদী হাহাকার। তবে কি করছে সরুকা, তবে কি করছে মধুমাতা, মধুমাতা। পিতা মধুমাতা, পিতা
কোথায় পিতা? পিতা ঋষি ধরি চরণ ওই আমার শুনে হে বচন ওই আমায় দাও না মান্দাস করে আমি স্বামী লয়ে যাবো ভেসে গাঙ্গুলির ওই জলে আমি স্বামী লয়ে যাবো ভেসে গাঙ্গুলির ওই জলে তোমার পায়ে ধরি শ্বশুর সওদাগর আমি স্বামী লয়ে যাবো বেশে রঙ্গুলির ওই জলে আমি স্বামী হারা পাগলিনী গো জেনে কি জানো না শ্বশুর ধরি চলো শুধু বছর তাও না মান্দাস মোরে শ্বশুর ধরি চলো শুনে হে বছর তাও না মান্দাস মোরে বাহ, একটা নিঃশ্বাসের জন্য জীবন্ত প্রাণকে তোমার হাতে তুলে দিয়ে বলেছিলাম বধূবর প্রভাত হলে আমার সন্তানকে আমার বক্ষে তুলে দিয়ে পারলে না জীবন্ত প্রাণকে আমার করে অর্পণ করতে আচ্ছা করছে মারা গেছে আজ কিনা চাইছো কদলের মান্দাস পিতা এই কদলের মান্দাস নিয়ে তুমি কি বা করবে বধূবা পিতা এই কদলের মান্দাস নিতে হলে না তোমাকে দিতে হবে ভীষণ দ্রন্ত সতীত্বের পরীক্ষা দেব পিতা দেব যে কোনো পরীক্ষা দিতে পারো। পিতা আমি দেব তাহলে তাকে দেখো মেত্রিকা তুমি দুভাগ হয়ে যাও প্রচলিত অনেকদিনের মধ্যে মৃত স্বামীকে স্কন্ধে এলে ছাপিয়া কথা বসতে আমার সম্মুখে আসলে কথা দিলাম তোমার জন্য করে দেব কদলের বন্ধন আরে কথা তুমি কথা ভগবান ওগো তুমি যদি না হও পাশা তবে রক্ষা করো সতী কথা তুমি কথা ভগবান তুমি যদি না হও পাশা তবে রক্ষা করো সতীর মান আমার এই রোগে দিয়ে তোমায় দেবো রক্ত ডালে মনে হতে মুছে নিব কলম তুমি বনমালী ভগবান 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 বুঝে গেল চম্পকতে পিতা ডাক আর কেউ মিষ্টি মুখে আমাকে পিতা পিতা বলে ডাকবে না কেউ নেই চম্পকে পিতা ডাকার পিতা আমি কে দেখছি আমি কোনো স্বপ্ন দেখছি না তো ওরে বাবা তোকে না হারিয়ে ফেলার ভয় এমনি করে পরীক্ষা নিয়েছিলাম পারলে তোরে বৃদ্ধ পিতাকে ক্ষমা করে দে তুমি কি বলছো পিতা
আমি যে তোমার কন্যা পিতা। হ্যাঁ রে মা, তুই পারবি, তুই যে সতী সতী মহা সতী, ওরে মা তুই পারবি আমার পিতা পুত্রকে আমার মুখকে ফিরিয়ে দিতে। হ্যাঁ, কলিকার জন্য বিলম্ব কর, আমি বিশ্ব করবো কারণ কাছে গিয়ে তার হাত দুটি ধরে বলবো, ওকে বিশ্ব করবো কার। আমার লক্ষ্মী প্রতিভা বড় অসহায়, আমার লক্ষ্মী প্রতিভার জন্য দাও তার একটি কদলের বান্দাজ করে তুই অপেক্ষা কর জরুরি, আমি আসছি। পিতা, আমার যে বড় দেরি হয়ে যায় পিতা, তুমি তাড়া করে এসো পিতা। এই চন্দ্রদানের অভিনয় সন্তোষ হয়ে যাক, সামান্য 85 টাকা আমি এটাকে উপহার দিয়ে গেলাম। নমস্কার, ভুল যদি হয় ক্ষমা করে নিও। পিতা, তুমি এসেছো পিতা। আচ্ছা বুদ্ধিমতো তুই বলতে পারিস, কাল নিশ্চিতে যখন তোর পিতা তোকে আমার বুককে তুলে দিয়েছিল, কি বলেছিল জানিস মা? ছিল বেপাই মশাই, আজ হইতে বেহুলা আমার কন্যা নয়, তোমার কন্যা স্বরূপ তোমার হৃদয়ে রেখো। আজ যদি এসে প্রশ্ন করো আমি কিনা উত্তর দেবো তারই। আমি জানি না পিতা। ও, আজ আর কোনো বাধা শুনবি না, এ মানে তোর জন্য আমি কদলের মাদ্রাস করে এনেছি। আচ্ছা বলতে পারিস মা, আমি কোন ভরসা, কোন বিশ্বাস, কোন আশা নিয়ে বেঁচে থাকবো? তোরা আবার আমার বুককে ফিরে এসে আমাকে পিতা পিতা বলে ডাকবে। আচ্ছা পিতা, তারও প্রমাণ আছে পিতা। আচ্ছা বুঝি, তাকিয়ে দেখো না পিতা, বাসর ঘরে জ্বলেছে প্রদীপ পিতা। ওই প্রদীপই যতদিনই জ্বলবে তুমি জানবে পিতা, তোমার পুত্র পুত্র বধূ ফিরে আসবে। আর যদি নিভে যায় তাহলে তুমি জানবে পিতা, তোমার মৃত সন্তানের এই সঙ্গে জীবিত বধূমাতা মারা গেছে পিতা। মধুমত না, ওই জ্বালা প্রথমে 6-5-6 দিন আগে রইব চম্পক রাখতে সেবা করে বসিয়া। কবে কবে তোরা আমার বুককে ফিরে এসে আবার আমাকে পিতা পিতা বলাচ্ছি, সেদিন অপেক্ষায় রইব বসিয়া। জানিস তো মা, এই ত্রিভুবনের সমস্ত মানুষরা মাটির লক্ষ্মী প্রতিমা পূজা করে প্রভাত হলে ভাসিয়ে দেয় পবিত্র গঙ্গায়। আমি মনে হয় সর্বপ্রথম পিতা, আমি হতভাগ্য পিতা, চাচ্ছি অন্ত প্রতিমাকে ভাসিয়ে দিতে চলেছি ওই পবিত্র গঙ্গা। পিতা, আমায় তুমি যাওয়ার সময় প্রাণ ভরে আশীর্বাদ করো। ওগো পিতা, তোমাদের আশীর্বাদে আমার মৃত স্বামীর প্রাণ আমি ফিরিয়ে আনব পিতা। তুমি শুনতে পাচ্ছ দয়াময়, যদি কোনো দিনের জন্য কিঞ্চিত বন্য করে থাকে সেদিনের সেই জন্য আজ আমার বধূমাতাকে তুমি আশীর্বাদ করো, সে যেন ফিরে এসে আমার মুখকে আমাকে পিতা পিতা বলে ডাকতে পারে। তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস মা? যাবার সময় অমন করে কেঁদো না পিতা, হে তোমার চোখের জলে আমার শুভযাত্রা পথ যে পিছল হয়ে যায় পিতা। ওগো পিতা, এ তো অদিষ্টরে লিখনে কেউ বলছিস? ওই পিতা তো আমার কপালে কি লিখেছে? কি লিখেছে রে মা? স্মৃতি শুধু ভিতর না ভিতর আমার ভালোবাসা করে হাহাকার। কালের নিয়মে চলছে জানো, একই খেলা খেললে বিধি। সব হারিয়ে কাঁদছি আমি, কন্যা আমারি জীবনী সাথী। কন্যা আমারি জীবনী সাথী।